তো গাইস, আজকে তোমরা দেখবে মালিক কিভাবে আমাদের চুষে চুষে খায়। তো বাবুরা, আমি কিভাবে মালিকের খাওয়া গলাটা চালে চলিয়ে দেই দেখতে থাকো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা। চান্দু সোনা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, না হলে সেটা ভাঙা মজা তো তোমরা মিস করবে। লেপু সোনা, কলা খাবে? আমার টাকাও পরের গাছের কলা থেকে কেন মিটমিটাই আসাও বাবা রে। তোর ওই চোখের মতো খাওয়া গলা কে খায় রে? আমি তো অন্য কলা খাই। অন্য কলা মানে? ও, বুঝতে পেরেছি, তুমি কি চনিতার কালো কলা খাও? এ পেপে চিচিচ্ছি। চপ সেলা মরিচের বাচ্চা মরিচ, উল্টা পাল্টা কথা বলে না, তোর ওইটা কেটে দেবো, পুরো হিজড়া হয়ে যাবি। এই ধার ছুরিটা দিয়ে তাড়াতাড়ি এই মরিচগুলা কাটি। আমি সেই দাঁড়াচ্ছি গো, সবগুলো মরিচ 1 মিনিটে ফলা ফলা করে কেটে দেবো, তাড়াতাড়ি কাটো মালিক। হ্যাঁ, কাটছি, দাঁড়া। আরে আমি অনেক চালাচ্ছি গো মালিক, আর কেটো না আমাকে। হাট, তোর মতো কত মরিচকে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিলাম। বিশ্বাস হচ্ছে না তো? আমাকে যখন খাবে তখন তোমার কালোগুলাটা চালে মরিয়ে দেবো, পরে টের পাবে। চপ সালা মরিচের বাচ্চা মরিচ, আর একটা উল্টাপাল্টা কথা বললে না, আস্ত চিবিয়ে খাবো তোকে। খাও খাও চিবিয়ে, একবার খেলে তোমার আর সারা জীবন মাংস পেতে হবে না। বলবি আর উল্টাপাল্টা কথা? ও মালিক, তুমি এই মরিচের সাথে আমাকে দিয়ে কি করবে গো? আরে এই মরিচগুলো তোর মধ্যে মেখে আমি লেবু মাখা খাবো রে। হ্যাঁ, আমাকে খাবে? না 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 মালিক, আমাকে কেউ না। অনেকদিন ধরে আমি লেবু মাখা খাই না, আজকে জমিয়ে খাবো। মালিক, তুমি কি প্রেগন্যান্ট নাকি গো, যে টক লেবু মাখা খাবে? মালিক, কোথায় তুমি মুখ কালো করে এসেছো? হ্যাঁ, আর এই পত্র সমাজে মুখ কিভাবে দেখাবে? আর কার বাচ্চা তোমার পেটে মালিক বলো? চপ সালা, আমি কি মেয়ে নাকি যে প্রেগনেন্ট হব? ও মালিক, এই মরিচগুলা খুব ঝাল আছে গো, এদের সাথে আমাকে কেউ না তুমি মালিক। বেশি ঝাল নেই রে, ভয় পাস না তুই। লেবু মাখা খাওয়ার সময় সালা রাক্ষস লোক সবার আগে কাকে যে খাবে কে জানে। হ্যাঁ ভগবান, আমাকে যেন না কই মালিক। সালা রাক্ষস মালিক, রাত্রে শুধু ওইসব ভিডিও দেখে আপনার হবে, আর দিনে আমাদের খাবে শুধু। তুই কিসব কথা বলছিস? হ্যাঁ মালিক, আমরা কন্দরাজ লেবু কো, আমরা সেই টক আছি কো, যদি আমাদের খাও তাহলে শিলাবতীর সাথে তোমাকে প্রোটেকশনের বদলে তো দিয়ে কাজ চালাতে হবে। মারবো কানের গোড়ায় এক, উল্টাপাল্টা কথা বলা বন্ধ হয়ে যাবে। ও মালিক, আমাদের মধ্যে তুমি মাইকো মরিচ মিশিয়েছো গো, এখন আমরা সেই ঝাল আছি গো, যদি আমাদের খাও তাহলে তুমি এখনই পটল তুলতে চলে যাবে গো। হ্যাঁ, পটল পরে তুলবো, তার আগে তুই পটল তুলতো। আরে মালিক, কেউ না 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 মালিক, আমি সেই চাল আছি গো, আমাকে গেলে তোমার কালো গোলাটা চালে চলে যাবে। ছাড়ো মালিক, না না না। কি জাল লেবু, বাপরে বাপ। পেশ হয়েছে সালা, তোর সাথে এমনটাই হওয়া উচিত। এই তুই এত ঝাল কেন রে? আমার মুখটা ঝালে পুড়ে যাচ্ছে। মালিক, তোমাকে আগেই বলছিলাম কো, আমরা সেই চাল আছি কো, আর তুমি আমাদের কথা শুনলে না। এবার যদি চালে তোমার কালো গোলা পড়ে যায় তাহলে তোমার আর বংশ পেতে হবে না। এতক্ষণ ধরে তুমি টের পাচ্ছ না আমি কোন দিক থেকে লম্বা কোন দিক থেকে খাটো? শুধু তখন থেকে এদিক থেকে ওদিক টেনে যাচ্ছ। চুপ কর, ঘুমানোর সময় তোকে লম্বা করে গায়ে দিলে সকালে তুই খাটো কিভাবে হয়ে যাস? হ্যাঁ, কাটো হবো না তো কি করবো? হ্যাঁ, ঘুমানোর সময় তো তুমি আমাকে লাথি মেরে ফেলে দাও, আর স্বপ্নে শাকচুন্নিকে চড়িয়ে তোড়ে শুয়ে থাকো। স্বপ্নে জড়িয়ে ধরি, বলবি উল্টাপাল্টা কথা। মালিক স্বপ্নে না রে পাগল, মালিক তো বাস্তবে শাকচুন্নিকে জড়িয়ে ধরে আর বিচারে ব্যায়াম করতে শুরু করে, তাই না মালিক? এই মোবাইল ব্ল্যাঙ্কেটের সামনে তুই আমার মান সম্মানটা লিক কেন করছিস রে? তাই তো বলি মালিক, শাকচুন্নি করে এলে তুমি আমাকে গয়না দিয়ে ফেলে কেন দাও? চুপ শালা, অর্ধেক পা অর্ধেক মাথা বেরিয়ে যায় ঘুমানোর সময়। মালিক, হাত পা তো পেরিয়ে যায়, কিন্তু তোমার কালো গোলা যে টিকে রাখে সেটার কথা বললে না তুমি।
মারবো কানের গোড়ায় এক, আবার উল্টাপাল্টা কথা বললে না বস্তাতে ভরে রাখবো তোকে। আমাকে পোস্তাতে পড়ে রাখবে সালা। দেখে নিও ঘুমানোর সময় রাত্রে তোমার কালো সাপটা পিরালে কোমর দিয়ে খেয়ে ফেলবে। আরে তোরা তোরা তারাও মালিক। কি হচ্ছে রে তোর? মালিক তুমি কি গাঁজা খেয়ে সাইকেল চালাচ্ছ নাকি কো? গাঁজা খেয়ে সাইকেল চালাবো কেন? তাহলে এরকম হেলে টোলে সাইকেল চালাচ্ছ কেন মালিক? যদি একবার চাকা স্লিপ কেটে পড়ে যাও না তাহলে তোমার ওইটা ফেটে যাবে। ওইটা ফেটে যাবে? তাহলে তো আমি মরেই যাব। ও মালিক, তোমার কালো গলা যদি বেড়ে যায় তাহলে তুমি শিলাবতীর শুধু পক পক কিভাবে করবে গো? পরে তুমি ইসরা হয়ে বাজেটে পৌঁছা যাবে। হিজড়া হয়ে পদনা যাবো? না না বাবা, আমি ভালো করে সাইকেল চালাই। ও মালিক ইসরার কথা বলতেই সামনে দেখো ইসরা মাছি নাচতেছে কো। হ্যাঁ রে, ওই তো হিজড়া মাসি কি সুন্দর নাচতেছে। ইজরা মাসি তোমায় রটে বসিয়ে বেল বাজাবো টিডিং টিডিং। মালিক রোডে না, ইসরা মাসি যদি তোমার কালো গলা কামড় দিয়ে খেয়ে ফেলে তাহলে তুমি ইসরা মাসিদের মতো পৌঁছা যাবে গো। আরে বাবা না না, আমি এখান থেকে তাড়াতাড়ি পালাই বাবা। আসো 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 কুচি 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 টাবের রস খাও সবাই। আসো আসো, আমরা ঘুরে আসি বেনারস। শুধু আম না, আরো আছে আনারস। এই 5 টাকার আনারস তোকে খেলে মানুষ পেছন চুলকায়। আর তোকে গেলে মানুষ কালো গলা চুলকানি সালা। তোর থেকে তো শিলাবতীর টাবেই বড় বড়। আসো 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 কুচি 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 টাবের রস খাও সবাই। এ বাবু এ কি দেখছো? আসো আসো কুচি কুচি টাবের রস খাও আসো। এ কাকু, ডাব কত টাকা করে? 20 টাকা করে একটা ডাব বাবু। আমি কচি ডাব একটা খেলে তুমি বারবার খেতে চাইবে। 20 টাকা করে, কিন্তু ভেতরে রস আছে তো? আমার মধ্যে যে রস আছে না একবার খেলে তোমার কালো গলা সব রস পেরিয়ে যাবে। হে হে। এই ছেলে এই, তুমি এত ছোট ছোট ডাব খাবে? এর থেকে তো শিলাবতীর টবেই বড় আছে। এর থেকে আমাকে খাও, আমাকে। হ্যাঁ রে, ঠিক বলেছিস, তার থেকে আমি তোকেই খাই। এই আনারস খাবে পচা তুমি? কাও কাও। পরে যখন কালো গলা চুলকাতে চুলকাতে মরবে তখন টেলা বুঝবে। আনারস খেলে চুলকাতে চুলকাতে আমি মরবো? না না বাবা, আমি এখান থেকে তাড়াতাড়ি পালাই। তো গাইস, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যারা যারা আমার ইনস্টাগ্রাম আইডি ফলো করোনি সবাই ডিসক্রিপশন বক্সে দেখো লিংক দেওয়া আছে, সবাই ফটাফট গিয়ে ফলো করে আসো। আর হ্যাঁ, যারা যারা এখনো আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো গাইস, নাহলে এরকম মজার মজার ফানি ভিডিও সবার আগে দেখবে কিভাবে। ঠিক আছে, তো আজকের জন্য বিদায় নিচ্ছি, টাটা বাই বাই।